কেটে যাবে, যদি বৈশা থাকেন তাও রাত কেটে যাবে। দোস্ত আমার মনে রাখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেলানে বেড়ানের জন্য বানায় নাই, কোন রং তামাশা করার জন্য বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাকে বানাইছি আমার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। বান্দা তুমি যদি আমাকে মাইনা ওই কবরের মধ্যে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিব। এই কারণে দোস্তরে আমার মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বন্দেগীর পাশাপাশি মা বাবার খিদমত করতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একজন কসাই জান্নাতের মধ্যে ছিলেন। একজন কসাই জান্নাতের মধ্যে থাকবে, তার আমল হলো মায়ের খিদমত করে। আর জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার খিদমত করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মা বাবা হলো সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। আজকাল দেখা যায় মা বাবা ঘরের মধ্যে আছে, অসুস্থ অবস্থায় পড়ে আছে, একটা ট্যাবলেট কিনুন না টাকা নাই, অথচ এই লোকটা রং তামাশা করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দিতেছে, ঘরের ভিতরে মা বাবা অসুস্থ খবর রাখে না। মনে রাখবেন, আমার মার চেহারা ভালো না, আমার বাবার চেহারা ভালো না, আমার বাবা অট্টালিকায় থাকে না, আমার বাবা গাছতলায় থাকে, আমার বাবার চেহারা সুরত ভালো না, কামাই রুজি নাই, গরিব মানুষ, তারপরেও আমার মা এবং বাবা, কথা বলেন ঠিক না বেঠিক? ও দোস্ত আমার মনে রাখবেন, আপনি যদি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবকে যদি বাড়িতে দাওয়াত দিয়ে আনেন, যদি ওলামা ইকরামকে দাওয়াত দিয়ে আনেন, ভালো ভালো মানুষকে যদি আপনি দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়ান, এরা যদি খানা খাওয়ার পরে যদি দোয়া করে, আল্লাহ পাকের দরবারে হাত উঠাইয়া দোয়া করে, এই দোয়া কবুল হবে কি হবে না এটা কালামে পাক কোনো গ্যারান্টি দেয় নাই। কথা বলে না? আল্লাহর কোরআন কোনো গ্যারান্টি দিছে? দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আমার মায়ের চেহারা ভালো না, আমার বাবার চেহারা ভালো না, দেখতে ভালো না, গরিব মানুষ, তারপরেও আমার মা বাবা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিছে দুনিয়ার মানুষরা, তোমার মা বাবা অসহায়, তোমার মা বাবার মুখে যদি তুমি হাসি ফোটাইতে পারো, তোমার মা বাবা যদি দুই হাত তুলে আমি আল্লাহ পাকের কাছে তোমার জন্য দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে কবুল হয়ে যায়, সাথে সাথে কবুল হয়ে যায়। মা বাবার খিদমত করবেন। মা বাবা ছাড়া আপন মানুষ এই আসমান জমিনের মধ্যে আর নাই। মা বাবার চাইতে আপন মানুষ আসমান জমিনের মধ্যে আর খুঁজে পাবেন না কোথাও। সঙ্গী বহু পাবেন, অর্থ সম্পদ থাকলে সঙ্গীর অভাব থাকে না, কিন্তু আপন মানুষের বিপদের মধ্যে পড়লে বোঝা যায় আপন কেরা পর কেরা। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে ঘরের মানুষকে সব সময় ভালোবাসবেন, আপন মানুষকে সব সময় বেশি ভালোবাসবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপন মানুষকে তুমি ভালোবাসবা, আত্মীয় স্বজনকে তুমি ভালোবাসবা, দান সদকা করবা, কুরআনকে ভালোবাসবা, মাদ্রাসাকে ভালোবাসবা, সুন্নাতকে ভালোবাসবা, আমার মসজিদকে তুমি ভালোবাসবা, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবা। অর্থাৎ এগুলির সাথে সম্পর্ক রাখা মানে আমি আল্লাহ পাকের সাথে তোমার সম্পর্ক হওয়া। আর এগুলি থেকে যখন মানুষ দূরে থাকে, তখন আল্লাহ পাকের কাছ থেকে মানুষ ধীরে ধীরে দূরে সরে যায়। এই কারণে সব সময় ইবাদত বন্দেগীর প্রতি খেয়াল রাখবেন। হায়াতে জিন্দেগি একদিন আমার শেষ হয়ে যাবে। মনে রাখবেন যে কবরের মধ্যে আমাদের যাইতে হবে। এই কবরের মধ্যে একজন রাষ্ট্রের যে প্রেসিডেন্ট থাকবে, যে প্রশ্ন করা হবে, একজন কৃষক, কুলি, দিনমজুর, তাকেও কবরের মধ্যে একই প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মার রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, রব সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার রবের পরিচয় বলো। এই দুনিয়ায় থাকা অবস্থায় যদি রবের সাথে আমার সম্পর্ক থাকে, কবরের মধ্যে গেলেই বের হবে, আমার জবান দিয়ে বের হবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, সুবহানাল্লাহ। ওমান দীনুকা, দিন সম্পর্কে যখন জিজ্ঞেস করা হবে, উলামা ইকরামের সঙ্গে আপনার সম্পর্ক আছে, কুরআনের সঙ্গে আপনার সম্পর্ক আছে, সুন্নতের সঙ্গে আপনার সম্পর্ক আছে। ওমান দীনুকা, দিন সম্পর্কে আপনার জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে জবান দিয়ে বের হবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, সুবহানাল্লাহ।
নবী সম্পর্কে যখন জিজ্ঞেস করা হবে, আমি যদি নবী প্রেমিক হতে পারি, আমি যদি সুন্নতওয়ালা হতে পারি, আমি যদি নবীর আদর্শকে পরিপূর্ণভাবে মানতে পারি, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওমান নাবিয়ুকা শব্দ বলার সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী ছিল, এই জবান দিয়ে আমার বের হইতে থাকবে। প্রশ্ন সহজ। রবের সঙ্গে দুনিয়ায় যদি আমার সম্পর্ক না থাকে, কবরের মধ্যে এই জবান দিয়ে বের হবে না। রবের সঙ্গে সম্পর্ক রাখা, মাদ্রাসার সঙ্গে, কুরআনের সঙ্গে, নবীজির সুন্নতের সঙ্গে, মা বাবার সঙ্গে, আপন মানুষের সঙ্গে সম্পর্ক রাখলে কবরের মধ্যে আমার সওয়াল জবাবটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কারণে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর পাশাপাশি পিতামাতার খিদমত করতে হবে। পীর আলী জুলফিকার নকশবন্দি কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। পীর আলী জুলফিকার নকশবন্দি কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে। এক সন্তান বাহিরে গেছে, বিদেশ চলে গেছে। এক সন্তান বাহিরে যায়, একদিন যায়, 2 দিন যায়, যাইতে যাইতে এই সন্তানটা ফুল বিদেশি হয়ে গেছে। ফুল বিদেশি হয়ে গেছে। ধীরে ধীরে দিন অতিবাহিত হইতেছে, দিন যাইতেছে, দিন যাইতেছে। বিদেশে এসে একটি মেয়েকে বিয়ে করে ফেলছে। বিয়ে করার পর এদিকে যে দেশের মধ্যে তার মা বাবাকে রাইখে গেছে, সন্তান এটা বিদেশ যে ভুলে গেছে। নকশবন্দি কিতাবের মধ্যে লেখেন যে মা বাবা এইদিকে অসুস্থ, পিতা চিকিৎসা করতে পারে না। শেষ মুহূর্তে, শেষ বেলায় পিতার চিকিৎসা হয় না, সন্তান খবর রাখে না, বিদেশের বাড়িতে বিয়ে শাদী করছে, সন্তানাদি হয়েছে, মা বাবার কথা ভুলে গেছে। এই মা বাবা অসুস্থ, বাবার এমন অসুস্থ হয়েছে, শেষ সময় নিজের একটু সম্পত্তি ছিল, একটা বাড়ি ছিল, ভিটামাটি ছিল, চিকিৎসার কারণে বাবা এই ভিটামাটি বিক্রি করে দিছে। মায়ে কান্না করতে করতে সন্তানের জন্য অন্ধ হয়ে গেছে, চোখের জ্যোতি নাই, মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আল্লাহ আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহর কাজ আল্লাহ করে। চিকিৎসা করে জায়গা বিক্রি করে দিছে, বাবা মারা গেছে, মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আল্লাহর বিচার আল্লাহ করে। ওই যে বাহিরের মেয়েকে বিয়ে করছে, ছেলে সন্তান হয়েছে, মালিকের এমন কি বিচার দেখে। এই সন্তানের একদিন যৌবন নষ্ট হয়ে গেছে, যৌবনের আর ক্ষমতা নাই, বিবির ঘর থেকে বের করে দিছে, শ্বশুরালয় থেকে শ্বশুর ঘর থেকে বের করে দিছে। আল্লাহর বিচার কিরকম সূক্ষ্ম, নকশবন্দি কিতাবের মধ্যে লেখেন সন্তানের যৌবন নষ্ট হওয়ার কারণে শ্বশুরালয় থেকে তাকে বের করে দিছে। এই সন্তানকে যখন বের করে দিছে, রাস্তায় আসে আর চিন্তা করতেছে, আরে কি করলাম, কি করলাম। 1 যুগ গেছে, 2 যুগ গেছে, মা বাবার খবর নাই। 2 যুগ পর আল্লাহ বিচার করছে, মা বাবার কথা মনে হয়েছে। কয় আমার শ্বশুর আমাকে বের করে দিতে পারে, আমার বিবি আমাকে বের করে দিতে পারে, কিন্তু দেশের মধ্যে আমি আমার মা বাবাকে রাইখা আসছি, আমার মা বাবাকে আমাকে ঘর থেকে বের করে দিবে না। সন্তান বাহির থেকে দেশে আসছে। দেশে আসার পরে নিজের ভিটা বাড়ির উপরে গেছে, দেখে একজন লোক তার উঠানের মধ্যে আঙ্গুরের বাগান করছে। আঙ্গুর গাছ দা দিয়ে এরকম ভাবে সাইডে দিতেছে, গাছের ডালপালা ছাড়তেছে, লাঠি পর দিয়ে নিজের বাড়ির সামনে এসে দাঁড়াইছে। বাগানের মালিককে জিজ্ঞেস করতেছেন, ভাইজান এটা কি আপনার বাড়ি? কয় হ্যাঁ আমার বাড়ি। আপনার বাড়ি কিভাবে হইলো, আপনি কি বাড়িটা ক্রয় করছেন? কয় হ্যাঁ আমি এই বাড়িটা টাকা দিয়ে কিনেছি। কয় বাড়ির মালিক কোথায়? বাগানের মালিক বলতেছেন তার একটা সন্তান ছিল, 2 যুগ আগে বাহিরে গেছে, দেশে পিতা মাতাকে রাইখা গেছে, ভুইলা গেছে, এমন রোগ হয়েছে, অসুস্থ হয়েছে বাবা, শেষ মুহূর্তে চিকিৎসার কারণে তার এই বিটা মাটিগুলি বিক্রি করছে, আমি তার কাছ থেকে ক্রয় করে নিছি।
কই হে মুরব্বী বাবাজি কোথায়? কই মুরব্বী চিকিৎসা কইরা বাঁচতে পারে নাই, মুরব্বী মারা গেছে। সন্তানের চোখ থেকে পানি ঝরতেছে, হারে আমি কি করছি, আমার বাবা চিকিৎসা অভাবে মারা গেছে, বিটা বাড়ি বিক্রি করে দিছে। বলতেছে ওই মহিলা কোথায়? মহিলার কথা জিজ্ঞেস করতেছে। বাগানের মালিকের বুঝতে বাকি নাই, এটাই তো সেই কপাল পোড়া সন্তান। কয় বলতেছে স্বামীর সুখে সন্তানের সুখে কান্না করতে করতে ওই মহিলাটা অন্ধ হয়ে গেছে। কয় ভাইজান থাকে কোথায়, আমাকে একটু ঠিকানা বলতে পারে? কয় মহিলা অন্যের বাড়িতে থাকে, ওই ভার যারে থাকে, দিনের বেলায় ভিক্ষা করে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা কইরা খায়, সন্ধ্যাবেলায় বাড়িতে আসে। যদি তার খোঁজ আপনি নিতে চান, ওই বাড়িতে গিয়ে আপনার থাকতে হবে, ওই বাড়ির পাশে গিয়ে, বাসযোগের পাশে গিয়ে আপনি দাঁড়ান। হতভাগা সন্তান চোখ থেকে পানি ঝরতেছে, আমি কি করলাম? দরদের বাবা মারা গেছে, মাটা অন্ধ হয়ে গেছে, বাড়ির পাশে গিয়ে দাঁড়াইছে, দেখে সন্ধ্যাবেলায় লাঠিতে বর দিয়ে, সন্ধ্যাবেলায় লাঠিতে বর দিয়ে একজন আন্ধা মহিলা ঘরের মধ্যে আসছে, সারাদিন ভিক্ষা করছে। যে চাউল ছিল চাউলটা পাশে রাইখা, বদনার মধ্যে পানি ছিল, ওযু করছে, মাগরিবের আজান হইছে, এই আন্ধা মা যাই নামাজ বিছায়া নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। সন্তান ফলো করতেছে, আরে কি হারাইছি, বাবা হারাইছি, মা অন্ধ হয়ে গেছে। মা মাগরিবের নামাজ আদায় করছে, মুসা যায় নামাজের মুসাল্লায় বসে আছে, এদিকে ইশার আজান হইছে, ইশারের নামাজ মা ওই যায় নামাজের মধ্যে বসে আদায় করছে, সন্তান দেখতেছে দৃশ্য। মা যখন ইশারের নামাজ আদায় করছে, ইশারের নামাজের পরে দুই হাত আল্লাহ পাকের দরবারে উঠে দিছে, আল্লাহ আমার স্বামী হারা, আমার স্বামীকে তুমি নিয়ে গেছো, আমার দুঃখ নাই। 2 যুগ আগে আমার সন্তানকে কষ্ট করে বাহিরে পাঠাইছি, আল্লাহ আমি আন্ধা মা হয়ে তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ আমার সন্তানকে আমার কোলে তুমি ফিরাইয়া দাও। রব্বুল আলামিন, আমি সন্তানের কামাই খাইতে চাই না, আমি আন্ধা মহিলা সারাদিন মানুষের বাড়িতে ভিক্ষা কইরা কইরা আমার সন্তানকে খাওয়াবো, তারপরে আমার সন্তানকে আমার কোলে আইনা দেন আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতেছে রে বাজার, মায়ের দোয়া করতেছে, সন্তানের চোখে পানি, মায়ের চোখে পানি। রব্বুল আলামিন, এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই, আমি যখন মারা যাব আমার লাশটা কবরের মধ্যে কে নামাবে এমন লোক নাই। তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে আমার কাছে ফিরাইয়া দাও, শেষ সময় যেন আমার সন্তান আমার জানাজা পড়ে, আমার সন্তান নিজের হাত দিয়ে আমাকে ওই কবরের মধ্যে নামায়। মায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আর চোখ থেকে পানি ঝরতেছে। নকশবন্দি কিতাবের মধ্যে লেখেন, যখন মুনাজাত শেষ হয়ে গেছে, দোয়া শেষ হয়ে গেছে, সন্তান এসে এই আন্ধা মায়ের পায়ের মধ্যে জড়িয়ে দইরা বলতেছি, মাগো আমি তোমার অমুক, আমি তোমার সন্তান, মাগো আমার শ্বশুরালয় থেকে আমাকে বের করে দিছে, আমার জৈবন নষ্ট হয়ে গেছে, আমার কারণে আমার বাবাকে হারাইছি, আমার বাবা অসুস্থ ছিল, চিকিৎসার অভাবে বিটা বাড়ি বিক্রি কইরা দিছে, মাগো আমি অন্যায় অপরাধ করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আন্ধা মা, মায়ের মহব্বত কাকে বলে রে বাজান? অন্ধ মা সন্তানকে দেখে না, মুখের মধ্যে এভাবে হাত বুলাইয়া বুলাইয়া সন্তানকে দেখতেছে আর কান্না করতেছে। কয় বাজান, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি তোমার কামাই খাইতে চাই না, আমি ভিক্ষা করব পরের বাড়িতে, আমি তোমাকে খাওয়াবো, আমাকে ছাইরা আর তুমি কখনো যাবা না।
এটাই হলো পিতামাতার মহব্বত, এটাই হলো পিতামাতার ভালোবাসা। ও দোস্ত আমার, পিতামাতাকে যে সন্তান ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিবের মাধ্যমে 1400 বছর আগে জানাইয়া দিয়েছেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন হাদিসের 4টা ব্যাখ্যা লিখছেন, পিতামাতার সম্পর্কে ব্যাখ্যা লিখছেন। যে সন্তান পিতামাতার খেদমত করবে গো, আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগে সশরীরে এই সন্তানকে কাবা এবং মদিনা জিয়ারত করার তৌফিক দান করবে। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, সশরীরে কাবা এবং মদিনা জিয়ারত করার তৌফিক দান করবে এবং শেষ সময় তার অন্তিম মুহূর্ত মারা যাবে বাপ। যদি জবান বন্ধ হয়ে যায়, পিতামাতা যদি সন্তানের প্রতি রাজি এবং খুশি থাকে, তাহলে শেষ সময় মরণের আগে এই জবান দিয়ে কালেমা পড়তে পড়তে তার মৃত্যু হয়ে যাবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে এটাই হলো সন্তানের এবং মা বাবার মধ্যে ভালোবাসা। তাম পৃথিবীর মানুষ আপনাকে পর করতে পারে, পিতা এবং মাতা, মা এবং বাবা কখনো সন্তানকে ফেলে দিতে পারে না, বের করে দিতে পারে না। সর্বশেষ সময়ে যদি মা বাবার হাতে ধরে পায়ে ধরে সন্তান ক্ষমা চায়, হাজার অপরাধ করলেও আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়ায় এই মা বাবার সন্তানকে ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এই কারণে পেয়ারা হাজিরিন, যার পিতামাতা জীবিত আছে অথবা অন্ধকার কবরে গেছে, নেক সন্তান যদি জমিনে রেখে যায়, ওই সওয়াবটা ওই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ। এই কারণে দোস্ত আমার, এটা মাদ্রাসার সব আপনারা সকলেই জানেন। আমাদের পাইকপাড়া মাদ্রাসা হয়েছে আপনারা সকলের সহযোগিতা, আপনাদের আশপাশে যতগুলি গ্রাম আছে সকলের সহযোগিতায় আলহামদুলিল্লাহ পাইকপাড়া ইনশাল্লাহ আমরা একটা আপনাদের দোয়ার বরকতে, আপনাদের সাহায্যে, আপনাদের মেহনতের কারণে আমরা পাইকপাড়া একটা কওমি মাদ্রাসা দাঁড়া করাইতে পারছি। এটা আপনাদের অনুগ্রহ, দয়া, মায়া, দোয়া, আপনাদের সাহায্য সহযোগিতা। কথা বলেন ঠিক না বেটি? এই কারণে পেয়ারা হাজিরিন, একটা ওয়াকিয়া বলবো আপনাদের সামনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা অসুস্থ হয়েছে। মা ফাতেমা কে ছিলেন? মা ফাতেমা কে? জবান খুলে বলেন, মা ফাতেমা কে? বিবি ফাতেমা বিশ্বনবীর মেয়ে। ফাতেমা বিশ্বনবীর মেয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, জ্বর আসছে, বিছানায় পড়ে আছে। স্বামীকে ডাকছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, প্রাণের স্বামী গো, আমি অসুস্থ, জ্বর আসছে, আমার একটা ফল খাইতে মনে চাইছে, আপনি যদি মদিনার বাজার থেকে একটা ফল আইনা দিতেন, আমি মনে হয় সুস্থ হয়ে যাইতাম, মনে চাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ সম্পদ ছিল না, মদিনার বাজারে গেছে, কষ্ট কইরা একটা ফল ক্রয় করছে, আনার ক্রয় করছে। কি ক্রয় করছে ভাই? একটা আনার ক্রয় করছে। বিবি সাহেব অসুস্থ, বিশ্বনবীর মেয়ে, জ্বর আসছে, ঘরের মধ্যে পড়ে আছে, একটা আনার ক্রয় করছে। মদিনার বাজার থেকে আসতেছে রাস্তায় এক ভিক্ষুকের সঙ্গে দেখা, অসহায় মানুষের সঙ্গে দেখা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়াইছে যে, ভাই আলী, আমি ক্ষুধার্ত, আপনার কাছে যদি কোনো খাবার থাকে তাহলে আমাকে যদি একটু দিতেন, আমার ক্ষুধাটা নিবারণ হতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির দিকে তাকায়, একবার আল্লাহ পাকের দিকে তাকায়, বিবির দিকে তাকায়, একবার নবীজির দিকে তাকায়, একবার বিবির দিকে তাকায়, আবার কোরআনের আয়াতের দিকে তাকায়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চাওয়ার পরে এই আনারটারে, ফলটারে অর্ধেক ভাগ কইরা এই অসহায় ক্ষুধার্ত মানুষকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। অসহায় মানুষ ফল খাইছি, অর্ধেক খাওয়ার পর আবার বলতেছে, ভাই আলী, অর্ধেক ফল খায় মোটামুটি সুস্থ হয়েছি, যদি আর অর্ধেক ফল দিতাম মনে হয় আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাইতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের দিকে তাকাইছে, হাদিসের দিকে তাকাইছে, তাকানোর পর আর অর্ধেক ফল এই অসহায় মানুষকে দান কইরা দিছে। বিবি অসুস্থ, বিশ্বনবীর মেয়ে জ্বরহত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছে, বিবি সাহেব দরজা খুলে দিছে। বিবি সাহেব দরজা খুলে দিয়ে সালাম দিছে, কয়, প্রাণের স্বামী গো,
আপনার মনে হয় মনটা খারাপ, আপনার মনে হয় মনটা খারাপ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি ঘরের মধ্যে আসুন। আপনি যখন মদিনার বাজারে গেছেন হয়তো কোনো ভালো কাজ করছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আগের চাইতে আমাকে অনেকটা সুস্থ করে দিছে। আসুন ঘরের মধ্যে আসুন। ঘরের মধ্যে স্বামীকে নিয়ে গেছে। কিছুক্ষণ পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, জাকার মধ্যে ফল নিয়ে আসছে। ডাকতেছে, ভাই আলী ঘরে আসনি? আসছে। কয় নবীজি তোমার জন্য ফল পাঠাইছে। সুবহানাল্লাহ। কয় নবীজি ফল পাঠাইছে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে ফল দিতেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা ফল দিছে। আলী বলতেছে, ভাই সালমান, এই ফল মনে হয় আমার জন্য নবীজি পাঠায় নাই, এই ফল মনে হয় আমার জন্য পাঠায় নাই, অন্য কারোর জন্য মনে হয় পাঠাইছে। তার কোরআনের প্রতি, বিশ্বনবীর জবানের প্রতি তার একটা ভালোবাসা ছিল, আজমত ছিল, মহব্বত ছিল। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে দিয়ে কাপড়ের ভেতর থেকে আরেকটি ফল বের করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছে, যে ভাই আলী তুমি মনে হয় কোনো ভালো কাজ করছো। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন একের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যেই মানুষকে 10 গুণ বাড়িয়ে দেন, একের বিনিময়ে 10 গুণ বাড়িয়ে দেন। এই কারণে প্রিয়ারা হাজিরিন, আমাদের এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা পড়ে। আমরা সামনে এখানে হেফজ বিভাগ খুলবো, যেখানে দিন রাত 24 ঘন্টা এখানে কোরআন তেলাওয়াত হবে। কোরআনের বরকতে আমাদের গ্রাম নয়, আশপাশের গ্রামের মধ্যে বরকত সাকিনা নাজিল হইতে থাকবে। এখানে আমাদের হেফজখানা খোলা হবে। আপনারা এখানে দূর দূরান্ত থেকে আমার কলিজার টুকরা ভাইরা এসেছেন। এই দুনিয়ার মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের বিবি নাই, অনেকের সন্তান হারা, শ্বশুর হারা, শাশুড়ি হারা, দাদা হারা, দাদি হারা, নানা হারা, নানি হারা। ও দোস্ত আমার, এটা মাদ্রাসার বিষয়। আমাদের মাদ্রাসার জন্য দোস্ত আমার যে হাদিস বয়ান করলাম, যে ঘটনা উল্লেখ করলাম, একের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যেই তাকে 10 গুণ দিবে। 1 টাকা আল্লাহ পাকের রাস্তায় দান করলে 10 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই কারণে দোস্ত আমার, আমাদের মাদ্রাসার কালেকশন, মাদ্রাসার জন্য এখানে একজন মা পাগল, একজন বাবা পাগল, একজন সন্তান দাঁড়িয়ে যান। আমি টাকার অঙ্ক বলবো না যে হুজুর আমি আমাদের মাদ্রাসায় এত টাকা দেবো, একজন সন্তান এখানে দাঁড়িয়ে যান, একটু হিম্মত করে একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান ইনশাল্লাহ। ভাইজানের নামটা কি? ভাইজানের নাম মিনজু মিয়া। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মিনজু ভাই আমাদের মাদ্রাসায় 1000 টাকা দান করছে। আল্লাহ পাক যেন আমার ভাইজানের দানকে কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই ভাইয়ের দানের উসিলাই করে তার হায়াতে জিন্দেগীর মধ্যে বরকত দান করে, সকলে বলি আমিন। তার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আপন মানুষদেরকে আল্লাহ পাক মাফ করে এর বদলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ অর্থ সম্পদের মালিক বানায়, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। এখানে সন্তান মাদ্রাসায় পড়ে, আলহামদুলিল্লাহ বলি। আমাদের হযরত ভাই, আমাদের হযরত ভাই আমাদের মাদ্রাসায় 1000 টাকা দান করছে, সকলেই মারহাবা বলি, জবান খুলে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলি আমিন। তার হায়াতে জিন্দেগীর মধ্যে বরকত দান করুক, পিতা মাতা, দাদা দাদি, নানা নানিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুক। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সেকান্দার ভাই, আমাদের সেকান্দার ভাই আমাদের মাদ্রাসায় 5000 টাকা দান করছে, সকলে মারহাবা বলি, আরো জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার সেকান্দার ভাইকে যেন পরিপূর্ণ সুস্থতার সঙ্গে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তার ছেলে সন্তান, বিবি বাচ্চা, দাদা দাদি, নানা নানিকে আল্লাহ তাআলা মাফ করে আপন মানুষগুলির কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানাক। এখানে বলেন আলহামদুলিল্লাহ। বাজান একটু হিম্মত করে দাঁড়িয়ে যান যে হুজুর
আমি পাইকপাড়া মাদ্রাসায় আপনাদের সহযোগিতায় চলতেছি ইনশাল্লাহ। একটু দাঁড়িয়ে যান যে হুজুর আমি 5,000 টাকা দিব বা হুজুর আমি 10,000 টাকা দিব, বাকিতে দিব, কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। নাম লেখান ভাই, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান মেহমান এসে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল মজিদ ভাই 5,000 টাকা, মারহাবা বলি। আব্দুল মজিদ ভাই 5,000 টাকা। আল্লাহ পাক যেন আমার এই ভাইয়ের দানকে কবুল করে, তার পিতা মাতা দাদা দাদিকে মাফ করে, হায়াতে জিন্দেগীর মধ্যে বরকত দান করে, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের মান্নান ভাই 5,000 টাকা, মারহাবা বলি। আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলে সন্তান নাতি নাত করা মা বাবা আপন মানুষকে মাফ করুক, হায়াতে জিন্দেগীর মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। আমাদের মা বোনদের প্যান্ডেলের মধ্যে লোক পাঠান, আমার অনেক কলিজার টুকরা মায়েরা এখানে এসেছে, নাম লিখে পাঠান। 5,000 10,000 যে যা পারেন নাম লিখে এখানে পাঠান, আপনাদের নাম ঘোষণা হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, তো জবান খুলে বলেন নারায়ে তাকবীর। মাহফুজুর রহমান মামুন, মাহফুজুর রহমান মামুন ভাই আমাদের মাদ্রাসায় 10,000 টাকা দিবে, মারহাবা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাইজানের দানকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলি আমিন। হায়াতে জিন্দেগীর মধ্যে বরকত দান করুক, পিতা মাতাকে আল্লাহ তাআলা মাফ করুক। আমাদের এক ছাত্র মাদ্রাসার আয়ান, আয়ানের বাবা 2,000 টাকা মাদ্রাসায় দান করছে, মারহাবা বলি। জবান খুলে মারহাবা বলি। আলহামদুলিল্লাহ। আমাদের ওই আয়ানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন একজন আলেমের মতো আলেম বানায়, তার পিতা মাতা দাদা দাদিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। আলহামদুলিল্লাহ। আমাদের লিমন, লিমনের বাবা মাদ্রাসায় 500 টাকা দান করছে,